sp2 হাইব্রিডাইজড, তাহলে এরকম তিনখানা sp2 হাইব্রিডাইজড অরবিটাল আমি আঁকছি 120 ডিগ্রি অ্যাঙ্গেল মেনটেন করে, বুঝতে পারছিস? C1 আমি আঁকছি প্রপার sp2 অ্যাঙ্গেল মেনটেন করে। আজকের ক্লাসে আমি দিয়েছি এসব ছবি, আগেই বলেছি আজকের ক্লাসে আমি এসব ছবি আঁকতে দিয়েছি, ঠিক আছে? তাহলে C1 ভাই তিনখানা sp2 হাইব্রিড অরবিটাল আঁকলাম, 120 অ্যাঙ্গেল মেনটেন করে আঁকলাম। তুই দেখ ভাই C1 এর সাথে C2 পাইটা কত মুছে দিই, C1 এর সাথে C2 দেখ একটা সিগমা বন্ড ফর্ম হয়েছে। তাহলে ভাই C2 তো আমার sp হাইব্রিডাইজড, আমি বলে দিয়েছি তোকে আগে। তাহলে ভাই C2 কতগুলো হাইব্রিড অরবিটাল থাকবে? sp মানে কটা হাইব্রিড অরবিটাল থাকবে বলতো? দুটো। sp3 মানে কটা থাকবে? sp3 1 আর 3 4। sp2 মানে কত থাকবে ভাই? 1 2 3। sp মানে কটা থাকবে? 1 আর 1 2, ঠিক আছে? তাহলে দেখ আমার C2 এর sp মানে এদিকে একটা আছে আর এদিকে একটা, লিনিয়ার তো ভাই, তাহলে আমি এইভাবে অ্যাঙ্গেল মেনটেন করে আঁকলাম, ঠিক আছে? যেখানে দেখ C1 আর C2 এর মধ্যে আমার ভাই এটা হচ্ছে C1 এর sp2 আর এটা হচ্ছে C2 এর sp, ওদের মধ্যে দেখ অ্যাক্সিয়াল ওভারল্যাপের জন্য আমার একটা সিগমা বন্ড ফর্ম হয়েছে, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমার কি ভাই? C1 আর C2 অ্যাক্সিয়াল ওভারল্যাপের জন্য একটা সিগমা বন্ড ফর্ম হয়েছে, বোঝা গেল ভাই? C1 আর C2 এর অ্যাক্সিয়াল ওভারল্যাপের জন্য সিগমা বন্ড ফর্ম হয়েছে, বুঝতে পেরেছিস? চল বুঝেছিস তুই এটা। নেক্সট, তারপরে আমি এখন হাইড্রোজেন দিই, হাইড্রোজেন লাস্টে দেবো। আমি তোকে এটা sp ধরে করাচ্ছি এটা, ঠিক আছে? এবারে দেখ ভাই C2 আর C3 হচ্ছে আমার কি ভাই? C2 আর C3 এর মধ্যে একটা সিগমা বন্ড আছে, তাহলে স্বাভাবিকভাবেই C2 এই sp হাইব্রিড অরবিটালের সাথে C3 sp2 একটা হাইব্রিড অরবিটালে দেখা একটা ওভারল্যাপ হবে, যার জন্য আমাদের এখানে একটা সিগমা বন্ড ফর্ম হবে। আর C3 এর অ্যাঙ্গেলগুলো আমার এরকম 120 120 হবে। তাহলে হচ্ছে আমার C3 এর অ্যাঙ্গেলটা, এটা হচ্ছে আমার C3 এর অ্যাঙ্গেলটা, বোঝা গেল? এই পার্টটা বুঝতে পেরেছিস? এটা আমার বোঝা গেছে। তাহলে ভাই এর মধ্যে আমার দুখানা ইলেকট্রন আছে, এর মধ্যে আমার দুখানা ইলেকট্রন আছে। আগের দিন একটা একটা করছিল, এবার স্বাভাবিকভাবেই বাড়বে আমার, এটা বোঝা গেছে? চল বুঝেছি এটা। এবার হাইড্রোজেনগুলোকে দিই ভাই। হাইড্রোজেন এখানে একটা যাবে এরকম, হাইড্রোজেন এখানে একটা যাবে এরকম, ওই কার্বনের সাথে 3 নম্বরের সাথে হাইড্রোজেন যাবে এখানে একটা, 3 নম্বরের সাথে হাইড্রোজেন যাবে এখানে একটা। এই ওভারল্যাপ রিজিয়নগুলোর মধ্যে দুখানা করে ইলেকট্রন দিলাম। এগুলো হচ্ছে আমার কি সব সিগমা বন্ড, এটা সিগমা, ওটা সিগমা, এটাও সিগমা, ওইটাও সিগমা, এটা সিগমা হয়েছে, ঠিক আছে? ছখানা সিগমা বন্ড হয়েছে, আমি ছখানা সিগমা বন্ড এঁকে ফেলেছি, এতদিন সবার ক্লিয়ার হয়ে গেছে, ঠিক আছে? চলো এইবারে আমি আঁকবো, দেখ। তাহলে এটা আমার বেসিক সিগমা ফ্রেমওয়ার্ক হয়েছে, এটা কিন্তু আমার sp2 হাইব্রিডাইজেশন, sp হাইব্রিডেশনের পার্ট কমপ্লিট। এইবারে কার্বনে যখন আমি দেখ sp2 হাইব্রিডেশন করতাম বা কার্বনে যখন sp হাইব্রিডেশন করতাম, আমি দেখতাম কার্বনের sp2 হয়ে যাওয়ার পরে দেখবি কার্বনের মধ্যে একটা পিতে একটা এক্সট্রা ইলেকট্রন থাকতো। যখন কার্বন sp হয়ে যেত দেখবি কার্বনের দুখানা পিতে দুখানা এক্সট্রা ইলেকট্রন থাকতো, সেটা কার্বনের হতো, বোরন হলে হয়তো নাও হতে পারে। sp2 হাইব্রিডেশন মানে ভাই একখানে সাথে দুখানা পি মিলে গেল, কার্বনের এক্সট্রা আছে বলে তারা তারপরে পাই বন্ড ফর্ম করছে, ঠিক আছে? sp2 হলেই যে সবার জন্য ভাই পাই বন্ড হবে এরকম কোনো গল্প নেই। কার্বনের sp2 মানে হয়ে গেছে ভাই, এটা তো sp2 দিয়ে কমপ্লিট। এবারে দেখ এক্সট্রা ইলেকট্রনগুলো ছিল, ওই জন্য না পাই বন্ডে পার্টিসিপেট করতো, ওটা কার্বনের পার্ট, বোরনে নাও থাকতে পারে। তারপরে ভাই বোরন যে sp2 মানে এই পাই বন্ড ফর্ম করে কোনো গল্প নেই, এটা আমি কার্বনের জন্য লিখেছিলাম নোটটা, বুঝতে পেরেছিস তো? চল যাই হোক, তাহলে এই হচ্ছে আমার কার্বনের বেসিক সিগমা পার্টটা কমপ্লিট হয়ে গেছে। এইবারে আমি আসছি ভাই পাইয়ের পার্টে, চল শুরু করা যাক। দেখ ভাই C1 হচ্ছে sp2 হাইব্রিডাইজ, লাস্ট ক্লাসে দেখেছিলাম কার্বনের sp2 হওয়ার পরও ভাই ওর পিতে একটা এক্সট্রা ইলেকট্রন থেকে যায়। তাহলে চল আমি এখন ভাবলাম যেটা সাপোজ এক্স অ্যাক্সিসে কমপ্লিট হয়েছিল, এটা ধর আমার এক্স অ্যাক্সিস বরাবর হয়েছে, অসুবিধার কিছুই নেই, আমি অ্যাক্সিস বাদ দে। তাহলে চলো এই C1 আমি ভাবলাম ভাই ওই যে এক্সট্রা ইলেকট্রনটা ছিল সেই ইলেকট্রনটা সাপোজ আমার, কথা বলিস না, এই C1 এর এক্সট্রা ইলেকট্রনটা সাপোজ আমার পি ওয়াইতে আছে, ভাবতেই পারি অসুবিধার কিছু নেই, বা পিজেড, তুই পিজেড ভাব। দেখ আমি C1 এর এক্সট্রা ইলেকট্রনটা ধর আমার পিজেডে আছে, থাকবে ভাই পিজেডে, বোঝা গেছে? পিজেডে আছে। তুই দেখ ভাই C1 আর C2 এর মাঝখানে আমার একটা বন্ড আছে, আবার C2 আর C3 এর মাঝখানে একটা পাই বন্ড আছে। দেখ C1 এর সাথে যদি ভাই C2 আমার ভাই পাই বন্ড হয়, তাহলে বলতো C2 পিটা কোন পি হবে? পিজেড হবে, পিএক্স হবে না পিআই হবে? পিজেডই হতে হবে, কারণ ভাই ওভারল্যাপ আমার প্যারালাল হতে হবে। তাহলে ভাই এটা পিজেড হলো, এটাকেও পিজেডই হতে হবে, বুঝতে পারছিস? আমি এটা sp ধরে এগোচ্ছি, ঠিক আছে? তাহলে ভাই এই C2 আমার একটা পিজেড হলো, এত অব্দি ক্লিয়ার, বোঝা গেছে? তাহলে এই চল C1 এর একটা ইলেকট্রন, C2 এরকম ইলেকট্রন উল্টো স্পিনে আঁকলাম, এদের মধ্যে আমার কি হচ্ছে ভাই পাই, এটা আমি লাস্ট ক্লাসে শিখে গেছি, বুঝতে পারছিস? আঁকছিস নাকি না শুধু দেখছিস? হয়ে গেছে এটা? তাহলে ভাই C1 আর C2 এর মধ্যে আমার এই পার্টটা আমার ক্লিয়ার। তাহলে C1 C2 এর পাই বন্ডের কনসেপ্ট আমার ক্লিয়ার হয়ে গেছে, এই মলিকুলে ক্লিয়ার হচ্ছে, বোঝা গেছে? এবার চল C2 এর দিকে আমি তাকাই। দেখ ভাই C2 C3 এর সাথে আমার আরেকটা পাই বন্ড ফর্ম করেছে, দেখ C2 ভাই C3 এর সাথে আরেকটা পাই বন্ড ফর্ম করেছে। এবারে তুই দেখ ভাই C2, আমি তোকে বলে দিয়েছি C2 হচ্ছে sp, তাহলে ভাই যে কার্বন sp হাইব্রিডাইজ হয় তার মধ্যে আমার দুখানা পি আমার আনহাইব্রিডাইজ পড়ে থাকে, আমি তার মধ্যে একটা পিকে এখানে ইনভলভ করে দিয়েছি, সেই পিটা আমার পিজেডি হয়েছিল, ঠিক আছে? বুঝলি? আরেকটা পি তাহলে আমার কি হয় বলতো, আরেকটা পিকে এবার সেটা পি ওয়াই হতে পারে বা পিএক্সও হতে পারে, ঠিক আছে? যে অ্যাক্সিসে হয়েছে সেই অ্যাক্সিস বাদ দিয়ে অন্য অ্যাক্সিসগুলো হবে, বোঝা গেল? তাহলে যদি আমার এই লিনিয়ার অ্যাক্সিসটা এক্স হয়, এটা যদি আমার পিজেড হয়ে যায়, তাহলে ভাই C2 এর মধ্যে আরেকটা কি থাকবে? পি ওয়াই, বোঝা গেছে? এটা আমি লাস্ট ক্লাসে বুঝেছিলাম।
তাহলে চল সি টুর মধ্যে আরেকটা বলেছে হচ্ছে পিওয়াই, আমি এই অ্যাঙ্গেল এইভাবে আঁকলাম, কেন ওই আগের দিন আমি অ্যাক্সিস এঁকেছিলাম ভাই এক্স ওয়াই জেড, বুঝতে পারছিস? তাহলে চল ভাই সি টুর মধ্যে আমার কি হলো, এটা পিওয়াই, সি টুর মধ্যে আমি এটা আঁকলাম পিওয়াই, সি টুর মধ্যে আমি এটা পিওয়াই এঁকেছি। দেখ আমি দেখতে পাচ্ছি স্ট্রাকচার ওয়াইজ সি টু আর সি থ্রির মধ্যে আমার একটা পাই বন্ড ফর্ম হয়েছে। তাহলে বলতে এই সি টুর পিওয়াই সি থ্রির কোন পি এর সাথে সাইড ওয়াইজ ওভারল্যাপ করবে? পিওয়াই এর সাথেই করতে হবে, সি থ্রির পিওয়াই এর সাথেই করতে হবে স্বাভাবিকভাবেই, কারণ পিওয়াই না হলে পিএক্স বা পিজেড হলে তো ভাই ওরা প্যারালাল থাকবে না, ওরিয়েন্টেশনে গন্ডগোল হয়ে যাবে, ওরিয়েন্টেশনে গন্ডগোলের মধ্যে সাইড ওয়াইজ ওভারল্যাপটা হবে না, বুঝতেই পেরেছিস তুই? তাহলে ভাই সি থ্রিতেও আমার থাকতে হবে কি এটা পিওয়াই, তাহলে সি থ্রির মধ্যে ওটা আমার পিওয়াই আছে, বুঝতে পারলি? সি থ্রির মধ্যে আমার একটা পিওয়াই আছে, বোঝা গেছে? তাহলে চল সি টুর পিওয়াই একটা ইলেকট্রন এরকম দিয়ে দিলাম স্পিনে, সি থ্রির পিওয়াই একটা ইলেকট্রন আমি এরকম স্পিনে দিয়ে দিলাম, তুই বুঝতে পারছিস তুই ব্যাপারটা কী হচ্ছে? তাহলে এদের মধ্যে দেখ আমার পার্শিয়াল ওভারল্যাপ, এদের মধ্যে হলো কি আমার আরেকটা পাই বন্ড, ঠিক আছে? আমার পুরো জিনিসটা জাস্টিফাইড হয়েছে ভাই, বুঝতে পারছি? এটা হচ্ছে দেখ সি ওয়ান সি টু সি থ্রি, সি টু এসপি হাইব্রিডাইজ হলো, দেখ পুরো জিনিসটা আমার সিম্পল একদম হয়ে গেছে এরকম, এত বুঝতে পেরেছিস? বোঝা গেছে এই স্ট্রাকচার? ক্লিয়ার? এটা বোঝা গেছে? আমি তোকে এটা স্ট্রাকচার বানিয়ে দেখ কিছুক্ষণ পরে দেখাচ্ছি, এটা আমি বুঝতে পারলাম। ক্লিয়ার সবার? এই ছবিটা এঁকেছিস? তাহলে ভাই এটা হচ্ছে অরবিটাল ডায়াগ্রাম। দেখ যে কার্বনের দুখানা ডাবল বন্ড থাকে না, এই ধরনের সিস্টেমটাকে বলা হচ্ছে অ্যালিন, লিখে রাখ, এটাকে বলা হচ্ছে অ্যালিন মলিকিউল, অ্যালিন, অ্যালিন, এ ডাবল এল ই এন ই, CH2 ডাবল ওয়ান সি ডাবল ওয়ান CH2, এই ধরনের সিস্টেমকে বলা হচ্ছে অ্যালিন সিস্টেম, অ্যালিন। অ্যালিন সিস্টেমের ডিটেলস আমাদের আর বোর্ডে নেই, ইনফ্যাক্ট আমাদের বোর্ডে না এটা ডায়াগ্রামও জিজ্ঞেস করবে না, শুধু জিজ্ঞেস করবে কার্বনের হাইব্রিডেশন কি, দেখেছিস তো কোশ্চেনে, কার্বনের দুদিকে দুখানা ডাবল বন্ড জিজ্ঞেস করবে ভাই হাইব্রিডেশনটা কি, এইটুকুই জিজ্ঞেস করতে হবে বোর্ডে। জয়েন্টে গেলে স্ট্রাকচার আছে, এই স্ট্রাকচার আমাদের বোর্ডে সাধারণত জিজ্ঞেস করে না, এবার স্কুল চাইলে করতে পারে, ঠিক আছে? আমি স্ট্রাকচার বুঝতে পারলাম, তাহলে তো তুই ক্লিয়ার? এবার আমি তোকে দেখাবো ভাই মাঝেরটা sp2 কেন হলো না, এসপি কেন হয়েছে তুই বুঝে গেছিস ভাই, সবকটা ডাবল বন্ডের ফর্মেশন, সবকটা সিঙ্গেল বন্ডের ফর্মেশন তোর কাছে ক্লিয়ার হয়ে গেছে। এবার আমি তোকে দেখাচ্ছি sp2 কেন হলো না। আচ্ছা দেখ, যদি ভাই এটা sp2 হতো, শুরু করছি ভাই, যদি এটা sp2 হতো, মাঝের কার্বনটা ধরলাম আমি sp2, যেটা আমার হবে না ওই জন্য আমি লিখে কেটে রাখছি, ঠিক আছে? এটা আমার sp2 হবে না। দেখ যদি ভাই আমার এটা sp2 হতো, তাহলে এবার একটু ভাই আঁকার চেষ্টা করি, তাহলে আমার দেখ ফ্রেমওয়ার্কটা এরকম হতো না, বুঝতে পারছিস তো? মাঝেরটা যদি sp2 হতো তাহলে ভাই ফ্রেমওয়ার্কটা এরকম হয়ে যেত, এটা বুঝলাম ভাই 120 অ্যাঙ্গেল, গল্প তুই বুঝতে পারছিস। 3 নাম্বার তো sp2, সেটা নিয়ে তোর কোনো ডাউট নেই, তাহলে 3 নাম্বারটা আমার অ্যাঙ্গেলটা এরকম হতো, বুঝলাম ভাই এরকম হতো আমার অ্যাঙ্গেলটা, এত তুই ক্লিয়ার সবার বোঝা গেছে ভাই? এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, এটা আমি বুঝেছি। তাহলে চলে এটা আমি একটু অরবিটাল ডায়াগ্রাম আঁকার চেষ্টা করি, পাইগুলো আমি দিচ্ছি না, পাই পরে দেবো, ওর মধ্যেই দেওয়ার পরে, ঠিক আছে? চল অরবিটাল ডায়াগ্রাম আঁকার চেষ্টা করবো, তো এটা না আঁকলেও চলবে, এখন যেটা বোঝাচ্ছি সেটা তুই বোঝ, না আঁকলেও চলবে, ঠিক আছে? তোকে পরীক্ষাতে কোনোদিনও জিজ্ঞেস করবে না ভাই মাঝের কার্বনটা কেন এটা হয়নি। এটা C2 ছিল ভাই, C2 sp2 ছিল এরকম, এই স্ট্রাকচার ওয়াইজ দেখ এখানে হাইড্রোজেন আছে, এখানে হাইড্রোজেন আছে, এখানে হাইড্রোজেন আছে, তাহলে ভাই চলে সাথে দিয়ে দিলাম একটা হাইড্রোজেন। আগে আমি সবসময় সিগমা ফ্রেমওয়ার্ক আঁকি, ঠিক আছে? তাহলে ভাই C2-র সাথে C3 দেখ এখানে একটা সিগমা হয়েছে, এখানে একটা হাইড্রোজেন আছে, এখানে একটা হাইড্রোজেন আছে, এখানে সিগমা, এখানে সিগমা, এখানে সিগমা, এখানে সিগমা, এত কি বোঝা গেছে? আমি মাঝখানে ভাই দুখানা ইলেকট্রন দিচ্ছি না, দুখানা ডট দিচ্ছি এবার সময় বাঁচানোর জন্য, বুঝতে পারছিস? এত কি ক্লিয়ার? এটা আমি দেখ এই পুরো এই ফ্রেমওয়ার্কটা এঁকেছি, মাঝের পাইটা দিয়ে আপাতত ভুলে যা, পুরো এই ফ্রেমওয়ার্কটা আছে না এখানে, দেখতে পাচ্ছিস ভাই এই ফ্রেমওয়ার্কটা আমি আঁকলাম এখানে। এইবারে দেখ C1 আর C2-র মধ্যে পাই বন্ড আছে, তাহলে C1 C2-র মধ্যে যদি পাই বন্ড হয়, যদি মাঝেরটা আমার sp2 হয়, তাহলে দেখ ভাই C2-র মধ্যে এটাকে আমার py হতে হবে, এই যে যেটা নিচে সরি pz হতে হবে, যেটা আমার আঁকাই ছিল, আমি এরকম দেখিয়ে দিলাম। এত অব্দি বোঝা গেছে ভাই? তাহলে দেখ আমার এই পার্টটা হয়ে গেল, এই স্ট্রাকচার মানে এই স্ট্রাকচার, এত অব্দি কারো কোনো ডাউট নেই, বুঝলি? এবার দেখ ভাই C2 আর C3 যদি আমার দুজনেই sp2 হয়, তো C2 তো আমি sp2 ধরে এত অব্দি এঁকে ফেলেছি, C2 C3-র মধ্যে দেখ এখন আরও একটা ডাবল বন্ড আছে, মানে একটা পাই বন্ড আছে, দেখতে পাচ্ছিস? তাহলে এর মধ্যে একটা পাই বন্ড আমায় দিতে হবে। C3 যে sp2 সেটা নিয়ে আমার কোনো ডাউট নেই, তাহলে চল C3 হচ্ছে আমার sp2, সেটা নিয়ে কোনো ডাউট নেই। এবারে তুই ভাব ভাই C2-র মধ্যে আর এক্সট্রা কোনো ইলেকট্রন আছে যে ভাই ও C3-র সাথে সাইড ওয়াইজ ওভারল্যাপে যাবে? না ভাই নেই। C2 যদি আমার sp2 হাইব্রিডাইজ হয়, তাহলে দেখ ওর মধ্যে তো আমার যে ওই আনহাইব্রিডাইজড পিটা ছিল, সেটা এদিকে দেখ আমার ডাবল বন্ড ফর্মেশন অলরেডি চলে গেছে, বুঝতে পারছিস? এ আর এর সাথে কীভাবে ওভারল্যাপে যাবে? এ তো এর সাথে চলে গেছে অলরেডি ওভারল্যাপে, তার মানে ভাই এ দেখ আর এর সাথে ওভারল্যাপে যেতে পারবে না। C3 আমার sp2 খুব ভালো কথা, চলো আমি C3-র মধ্যে sp2-র জন্য দিলাম আর একটা pz, অসুবিধার কিছু নেই, আছে ধর একটা ইলেকট্রন, কিন্তু ভাই কার সাথে ওভারল্যাপ করবে? দেখ এখানে তো আর ওভারল্যাপ করার কোনো জায়গা নেই, কারণ C2-র ইলেকট্রন তো অলরেডি চলে গেছে এর সাথে ওভারল্যাপ করতে, তাহলে এর সাথে আর এর ওভারল্যাপ হবে না। যদি আমি মাঝেরটা sp2 ধরি, তাহলে দেখ এর সাথে আর কোনো ওভারল্যাপই হবে না,
তাহলে দেখ এর সাথে আর কোনো পাই বন্ড ফর্ম হবে না, বোঝা গেছে? তাহলে মাঝের কার্বনটা আমার sp2 নয় কেন আমি বুঝতে পারলাম, sp হলে আমার পুরো জিনিসটা কমপ্লিট হয়ে গেছিল। ক্লিয়ার, বুঝেছিস? তাহলে এই হচ্ছে আমার অ্যালিন মলিকুলের বেসিক পার্ট। তাহলে অ্যালিন মলিকুলের কোন কার্বনের হাইড্রেশন কি তোর বোঝা হয়ে গেছে। ওকে চল, হয়তো আমি স্ট্রাকচারটা একটু দেখাচ্ছি, ঠিক আছে? তোকে পরীক্ষাতে এই হাইড্রেশন বাদে কিছু জিজ্ঞেস করি, এই ব্যাকট্যাগুলো একটু সামনে রাখ। ঠিক আছে, ওকে। এই হচ্ছে বেসিক্যালি আমার অ্যালিন মলিকুলার স্ট্রাকচার। দেখ C++CH2, স্বাভাবিকভাবেই আমি বুঝতে পারলাম দেখ দুখানা ওভারল্যাপ কিন্তু আমার সেম সেম, পুরো জিনিসটা কিন্তু প্ল্যানার না, পুরো জিনিসটা আমাদের প্ল্যানার হয়নি, ঠিক আছে? এই কার্বনটা সাথে দুখানা হাইড্রোজেন লেগে আছে, তারপর হচ্ছে ডবল বন্ড C, তারপর দেখ ডবল বন্ড C কিন্তু দেখ বুঝতেই পারছি একটা PX হলে আর একটা PY হয়েছে পাশাপাশি, ঠিক আছে? তার মানে এই PP যে ওভারল্যাপ হয়েছে ওগুলো কিন্তু আমার পুরোপুরি সেম সেম প্লেনে হয়নি। আমি দেখলাম ভাই ফার্স্ট একটা PY হয়েছিল, তারপরে একটা PZ হতে হবে, ঠিক আছে? তাহলে ওভারল্যাপের প্লেনটা আমার এখানে আলাদা। যাই হোক চলো, এই মলিকুল নিয়ে আমার কোনো ডিটেলসে কিছু জিজ্ঞেস করবে না, হচ্ছে আমার বেসিক অ্যালিন মলিকুলার স্ট্রাকচার, ঠিক আছে? চলো এইবারে আমি তুই ভাই কিছু স্ট্রাকচার রাখবো, খাতায় কোশ্চেন লেখ, পরীক্ষাতে আসবে, লেখ। অনেক স্কুলেই জিজ্ঞেস করে, ঠিক আছে? পরের টাইপের কোশ্চেনগুলো লেখ। ড্র অরবাইটাল ডায়াগ্রাম, ড্র অরবাইটাল ডায়াগ্রাম, ড্র অরবাইটাল ডায়াগ্রাম। নেক্সট 1 ঘন্টা আমি তো এই ধরনের কোশ্চেন করবো, 1 ঘন্টা না, কারণ পরীক্ষা তো নেবো আধ ঘন্টার, ঠিক আছে? নেক্সট আধ ঘন্টা ধরনের কোশ্চেন করবো, ড্র অরবাইটাল ডায়াগ্রাম। ভালো করে শিখবি কিন্তু এখন, বল। হ্যাঁ চলে যা, ফার্স্ট কোশ্চেন লেখ। এক নম্বর কোশ্চেন লেখ, ইথেন, ড্র অরবাইটাল ডায়াগ্রাম অফ ইথেন। ইথেন, ড্র অরবাইটাল ডায়াগ্রাম অফ ইথেন। ইথেনের অরবাইটাল ডায়াগ্রাম এরকম পাতা ভরিয়ে ভরিয়ে আঁকবো, ঠিক আছে? কীভাবে করব? কিছু স্টেপ আছে, স্টেপ বাই স্টেপ প্রসিড করব।
স্টেপ 1 লেখ, 1 নাম্বার স্টেপ, আইডেন্টিফাই হাইব্রিডাইজেশন অফ central atom for inorganic molecule স্ল্যাশ দিয়ে লেখ হাইব্রিডেশন অফ সেন্ট্রাল অ্যাটম ছিল তো, হাইব্রিডেশন অফ কার্বন ফর অর্গ্যানিক মলিকিউল। এবার হাইব্রিডেশন অফ কার্বন ফর অর্গ্যানিক মলিকিউল, আগেটা ছিল হাইব্রিডেশন অফ সেন্ট্রাল অ্যাটম ফর ইনঅর্গ্যানিক মলিকিউল, স্ল্যাশ দিয়ে তুই লিখলি হাইব্রিডেশন অফ কার্বন ফর অর্গ্যানিক মলিকিউল, লেখা হয়ে গেছে। 2 নম্বর পয়েন্ট লেখ, ড্র সিগমা ফ্রেমওয়ার্ক with proper angle, draw sigma framework with proper angle. 3 number লেখ, draw orbital diagram of sigma framework, step 3, ঠিক আছে? draw orbital diagram of the sigma bonds, draw orbital diagram of the sigma bonds, draw orbital diagram of the sigma bonds. 4 number লেখ, draw orbital diagram of the pi bonds, 4 number লিখবি draw orbital diagram of the pi bonds। আমার মনে হয় তোর বারবার ড্র অরবিটাল লেখার দরকার না, তোর কমা বলে একটা জিনিস ডিসকভারি হয়েছিল এই জন্য, ঠিক আছে, তাই না? ড্র অরবিটাল ডায়াগ্রাম অফ পাই বন্ডস। চল শুরু করা যাক। এই হচ্ছে তোর কোশ্চেন ভাই, ইথেনের ফর্মুলা কি? ক্লাস 10 লেভেলে পড়েছি, বল ইথেনের ফর্মুলা কি? বল বল এটা তোকে বলতে হবে ভাই। CH3 সিঙ্গেল বন্ড CH3, এটা হচ্ছে আমার ভাই বেসিক পার্ট। ইথেন ক্লাস 10 লেভেলে করতাম ভাই, এটা হচ্ছে ইথেনের স্ট্রাকচার, ঠিক আছে? এই স্ট্রাকচার দিয়ে আমি কিছুই করতে পারবো না, ক্লাস 11 কোনো কাজে লাগবে এইটুকু পার্ট অন্তত। চল শুরু করা যাক। ফার্স্ট কাজ হচ্ছে আমার কার্বনগুলোর হাইব্রিডেশন আইডেন্টিফাই করা। তাহলে বল এই কার্বনটা হাইব্রিডেশন কি? বল sp3। এই কার্বনের কি হবে? sp3। কিভাবে বুঝলি? বুঝে গেছি ভাই, সব সিঙ্গেল বন্ড, তাহলে ভাই sp3 এটা আমরা ফার্স্ট আইডেন্টিফাই করে পেলাম হাইব্রিডেশনগুলো কি হবে। সেকেন্ড 2 নম্বর কাজ কি বলতো? 2 নম্বর কাজ কি? স্টেপ 2 কি লেখা আছে? সিগমা ফ্রেমওয়ার্কটা এবার আমি আঁকবো প্রপার অ্যাঙ্গেল মেনটেন করে। তাহলে চলো শুরু করছি, সিগমা ফ্রেমওয়ার্কটা আঁকছি। এটা সিগমা ফ্রেমওয়ার্কটা কি আগে ভালো করে দেখ। আমি আমার সুবিধার জন্য ভাই এটাকে 1 নাম্বার কারণ এটাকে 2 নাম্বার করে দিলাম, মনে করছি, বা তুই যদি মাথাতে করতে এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, ঠিক আছে? দেখ ভাই C1টাও sp3, C2টাও sp3, ভালো করে তাকা, এদিকে তাকা আগে। C1 এর আমি এক কাজ করছি ভাই, এটাকে এইরকমভাবে আঁকলাম। সিগমা ফ্রেমওয়ার্ক মানে কীরকম? জাস্ট আমি সিগমা বন্ডগুলোকে আমার সুবিধার জন্য এইভাবে আঁকছি। কীরকম ভাই? অ্যাঙ্গেল মেনটেন করে। তুই দেখ sp3 হাইব্রিডাইজ কার্বনের অ্যাঙ্গেলগুলো এরকম ছিল না? তুই ভালো করে দেখবি লাস্ট ক্লাস। দেখ আমি লাস্ট ক্লাসে এইভাবে এঁকেছিলাম, এইভাবে আঁকতাম। তবে যদি একটু ঘুরিয়ে দিই তাহলে তো এরকম হবে, হবে না? এরকম একই ব্যাপার, দেখ একই ব্যাপার। এটা যদি একটু ঘুরিয়ে দিই না, দেখ এরকম হচ্ছে। এটাকে এরকম ঘুরিয়ে দিলে এরকম হচ্ছে। কেন আঁকলাম বলতে এরকম? যাতে ভাই আমি পরের কার্বনটা এইখানে দিতে পারি, ওই জন্য আর কিচ্ছু না। আর যদি এইভাবে আঁকতাম তাহলে কার্বনটা এইরকম একটা জায়গায় দিতে হবে। বুঝতে পেরেছিস? তুই বুঝে গেছিস ভাই ব্যাপারটা অ্যাকচুয়ালি কী হয়েছে। তাহলে আমি ভাই C1টা হচ্ছে এরকম। এবারে দেখ C1 এর সাথে C2 এর আরেকটা সিগমা বন্ড আছে, দেখতে পাচ্ছি মাঝখানে। C2 হচ্ছে ভাই sp3 হাইব্রিডাইজ। তাহলে দেখ C2 আমি আঁকছি ভাই, C2 হচ্ছে আমার sp3, তাহলে ওকে ভাই আমি এরকম একটা অ্যাঙ্গেল মেনটেন করে রাখলাম। দেখ পুরোই হয়েছে আমার, পুরো 109 ডিগ্রির আমি কাছাকাছি ওরকম অ্যাঙ্গেলটা মেনটেন করেছি। বুঝতে পারছি? তো এটা হচ্ছে আমার 109 ডিগ্রির কাছাকাছি অ্যাঙ্গেল আমি মেনটেন করলাম। এটা হচ্ছে আমাদের বেসিক সিগমা ফ্রেমওয়ার্ক আমার হয়ে গেল, ঠিক আছে? তাহলে এবার হাইড্রোজেনগুলো দিয়ে দিই। এই হচ্ছে আমার সিগমা ফ্রেমওয়ার্ক আমার কমপ্লিট। পাই এর মধ্যে নেই কিছু, তা আঁকার দরকারও নেই। এত ক্লিয়ার? এটা হচ্ছে আমার বেসিক সিগমা পার্টটা, অ্যাঙ্গেল মেনটেন করে রেখেছি ভাই। এবার আমি এটাকে ভাই কনভার্ট করবো কিছু অরবিটাল ডায়াগ্রামে। শুরু করে দেখ। দেখ ভাই এই কার্বন এক কাজ করে এটাকে C1 করে দিয়ে এটাকে C2 করে দিলাম, তো করেই ছিলাম আগে। চল C1 এর এই ডায়াগ্রাম ওয়াইজ আমি এবার দিচ্ছি ভাই, ওই স্ট্রাকচারগুলো আঁকতে হবে। চল শুরু করা যাক। C1 এর 4খানা sp3 আছে, আমি আগে আঁকি তারপরে তুই আঁকিস। এদিকে তাকা। C1 এর আমি এটাকে কীভাবে আঁকছি দেখ। এটা আছে ভাই এরকম, দিলাম এরকম, তারপরটা আছে এরকম, দিলাম হচ্ছে এরকম। এটা হচ্ছে ভাই C1 এর 4খানা sp3 হাইব্রিডাইজ, 4খানা সিগমার জন্য দিলাম C2। এদের মাঝখানে দেখ একটা সিগমা বন্ড আছে, তাহলে এই একটা গেল। উপরেরটা এরকম অ্যাঙ্গেলে দিয়েছি, তারপরটা এরকম অ্যাঙ্গেলে দিয়েছি, তারপরটা নাকি এরকম অ্যাঙ্গেলে দিয়েছি। বুঝতে পেরেছি এই পার্টটা কী করলাম? তুই বুঝে গেছিস। হাইড্রোজেন দিয়ে ফুলফিল করে দিই এবার প্রত্যেকটার সাথে। এই যে ভাই এটা কমপ্লিট হয়ে গেল, এটা কমপ্লিট হয়ে গেল, এটা কমপ্লিট হয়েছে, এটা হলো, বাকি দুটো হয়ে গেল। পুরো দেখ সিগমা পার্ট আমার পুরো রেডি। এগুলোর পাশে লিখে দিলাম ওভারল্যাপ পার্ট সিগমা পার্ট, এখানে দুখানা করে ইলেকট্রন,
ওভারল্যাপের ওগুলো সিগমা, কীভাবে করলাম বুঝেছিস? চল এঁকে ফেল। কীভাবে আঁকবি? স্টেপ বাই স্টেপ আঁকবি। তুই কি বাই দাও এইভাবে আঁকবি? এদিকে তাকা, তুই কি এইভাবে আঁকা স্টার্ট করবি? হাইড্রোজেন ছোটোবেলায় যেভাবে ছবি আঁকতাম, এখান থেকে এরকম, তারপরে এরকম সি, এইভাবে আঁকছিস নাকি ভাই খাতার মধ্যে? এইভাবে আঁকছিস? আরে ভাই এইভাবে তোকে ড্রয়িং ক্লাস এটা চলছে না যে আমি ভাই তোকে দাগ বাই দাগ এরকম যাবো। আমি ওভারল্যাপটা কীভাবে করলাম সেটা বুঝে পরপর আঁকছি। হয়ে গেছে? হয়ে গেছে? এটা হচ্ছে আমার ইথেনের অরবিটাল ডায়াগ্রাম। পরীক্ষাতে যদি কোশ্চেন আসে তাহলে তোকে এটা করতে হবে। এটা এঁকে ফেল। এটা তো রাখা হয়ে গেছে। নেক্সট পরেরটা, এটা গেছিস তো? বলতো এখানে যে সিগমা বন্ডগুলো আছে কার্বন কার্বনের মধ্যে, ওই কার্বন কার্বন সিগমা বন্ডগুলো কার কার ওভারল্যাপের জন্য ফর্ম হয়েছে? কার কার ওভারল্যাপের জন্য ফর্ম হয়েছে বল? এখানে যে কার্বন কার্বন সিগমা বন্ডটা আছে সেই সিগমা বন্ডটা কার কার ওভারল্যাপের জন্য ফর্ম হয়েছে বল? ভাব, যতক্ষণ না বলবি আমি আর পরে কিছু পড়াবো না। C1 C2 ওই যে সিগমা বন্ডটা কার কার ওভারল্যাপের জন্য ফর্ম হয়েছে বল? ভেবে চিন্তে বল। এই কার্বন কার্বন সিগমা বন্ডটা কার কার ওভারল্যাপের জন্য ফর্ম হয়েছে? কোন কোন অরবিটালের ওভারল্যাপের জন্য ফর্ম হয়েছে? কার কার ওভারল্যাপের জন্য সিগমা বন্ডটা ফর্ম হলো? এখন একটাও ঠিক অ্যান্সার আসেনি। আপনারা চিন্তা করে বল কার কার ওভারল্যাপের জন্য ওই C1 C2 সিগমা বন্ডটা ফর্ম হয়েছে? বলে ফেল, বলে ফেল। হয়নি, হয়নি। একটু পাতাটা উল্টা উল্টা আমাকে বল, অ্যান্সার দে। C1 C2 সিগমা বন্ডটা কার কার ওভারল্যাপের জন্য ফর্ম হয়েছে? পাতাটা উল্টা তুই খুঁজে টুজে বার করে আমাকে বল এই C1 C2 সিগমা বন্ডটা কার কার ওভারল্যাপের জন্য ফর্ম হয়েছে? হয়নি, হয়নি। বলতে পারবি না? C1 C2 সিগমা বন্ডটা ভাব, প্রচুর টাইম আছে ভাব। 6:40 নাগাদ এক্সাম স্টার্ট করবো, তার আগে যদি ভেবে ভাবতে পারিস তো ভালো, ভেবে বার কর। C1 C2 সিগমা বন্ড কার কার ওভারল্যাপের জন্য ফর্ম হয়েছে? হয়নি। এক্স্যাক্টলি sp3 sp3 কার্বনের sp3 হাইব্রিডাইজড অরবিটাল C1 এর, আর C2 এর sp3 হাইব্রিডাইজড অরবিটাল। C1 এর 4খানা sp3 হাইব্রিডাইজড অরবিটাল আছে, C2 এর 4খানা sp3 হাইব্রিডাইজড অরবিটাল আছে। এটা হচ্ছে sp3 হাইব্রিডাইজড অরবিটাল, এটা হচ্ছে sp3 হাইব্রিডাইজড অরবিটাল। ওদের ওভারল্যাপের জন্য ফর্ম হয়েছে আমার এই সিগমাটা, ঠিক আছে? CH বন্ডগুলো কার কার জন্য হয়েছে বলে ফেলে এবার তাহলে তুই গৌরব। CH বন্ডগুলো কার কার জন্য ফর্ম হয়েছে বল? এক্স্যাক্টলি হাইড্রোজেনের S আর কার্বনের sp3 এদের ওভারল্যাপের জন্য হচ্ছে আমার CH বন্ডগুলো ফর্ম, ঠিক আছে? পরের কোশ্চেন, এটা হচ্ছে প্রোপেনের ইথেনের হলো। পরের কোশ্চেন 2 নম্বর, প্রোপেন। 2 নম্বর কোশ্চেন প্রোপেন অরবিটাল ডায়াগ্রাম আঁকবো কার জন্য? প্রোপেনের জন্য। প্রোপেনের নর্মাল স্ট্রাকচারটা তুই আগে আঁক, যেরকম তুই ক্লাস 10 লেভেলে আঁকতিস। প্রোপেনের ফর্মুলা কি হবে?
কমন সেন্স ইউজ করবি, পেরে যাবি। প্রপেন আঁক দেখি খাতায় কি আঁকছিস দেখি। প্রপেনের বেসিক একটা স্ট্রাকচার, ক্লাস 10 লেভেলের স্ট্রাকচার আঁক প্রপেনের আগে। প্রপেনের ওই কার্বনগুলো কে লেগে আছে, ইনকমপ্লিট স্ট্রাকচার এটা। প্রপেন, PROPANE, প্রপেন, PROPANE, প্রপেন হয়েছে। প্রপেন, প্রপেনের ফর্মুলা কি হলো তাহলে ভাই, তুই খাতায় রাখলি, বল ফর্মুলাটা কি হলো? C3H8। প্রপেন মানে অ্যালকেন, তাহলে 3খানা কার্বন আছে, তাহলে প্রপেনের ফর্মুলা আমার হয়ে গেল এটা, দেখ CH3 CH2 CH3, এটা হচ্ছে আমার প্রপেনের ফর্মুলা হলো। খুব ভালো কথা বুঝে গেলাম যে আঁকলাম। প্রপ মানে 3খানা কার্বন, অ্যালকেন আছে, তাহলে CH3 CH2 CH3। এটা আমার ক্লাস 10 লেভেলের বেসিক লিনিয়ার, এইভাবে আমি আঁকতাম, ঠিক আছে। কার্বনগুলোর হাইব্রিডেশন, তাহলে এবার আঁকা শুরু করবো। তাহলে সবার ফার্স্ট কি আমার হাইব্রিডেশন বার করা, ঠিক আছে। তাহলে হাইব্রিডেশন আমার কী হবে বল, কার্বনগুলোর 1 2 তো আমার আছেই ভাই, বল কার্বনগুলোর হাইব্রিডেশন কী হবে? এটা কী হবে? C1 কী হবে? sp3, C2 কী হবে? ওটাও sp3 হবে, বাকি যেটা আছে সেটাও sp3 হচ্ছে, ঠিক আছে, বুঝলি। এবারে তুই তোর মতন খাতায় এটার সিগমা ফ্রেমওয়ার্ক আঁক দেখি আগে, মাথা কাটা খাটি। এটা সিগমা ফ্রেমওয়ার্ক আঁক। সিগমা ফ্রেমওয়ার্ক কাকে বলে তুই জানিস? তুই আগে সিগমা ফ্রেমওয়ার্ক আঁকবি, অরবিটাল ডায়াগ্রাম পরে আঁকবো, ঠিক আছে। পাই এখন অবধি আসেনি, পাই এর কেস হবে। তুই আগে সিগমা ফ্রেমওয়ার্ক আঁক। সিগমা ফ্রেমওয়ার্ক মানে কোনটা তুই জানিস? প্রপার অ্যাঙ্গেল মেনটেন করে আঁকবি। সিগমা ফ্রেমওয়ার্ক মানে জাস্ট দাগগুলো দিয়ে আঁকবো, ঠিক আছে। C1 C2 C3 দাগগুলো মেনটেন করে আঁকবো, একটা সিম্পল সিম্পল দাগ দেবো, দিয়ে এটা অ্যাঙ্গেল মেনটেন করে আঁকবো, ঠিক আছে। অ্যাঙ্গেলগুলো তুই মাথায় রাখবি। সিগমা ফ্রেমওয়ার্ক মানে বুঝতে পারছিস কার কথা বলেছি ভাই? কোনটা সিগমা ফ্রেমওয়ার্ক, কোনটা অরবিটাল ডায়াগ্রাম তুই জানিস। আমি তোকে অরবিটাল ডায়াগ্রাম এখন আঁকতেই বলিনি, ঠিক আছে। তুই সিগমা ফ্রেমওয়ার্কটা আগে আঁক। একটু মাথা খারাপ পেয়ে যাবি, সিগমা ফ্রেমওয়ার্ক আঁকতে পারবি। অ্যাঙ্গেলই তো ব্যাপার, আর তো কিছু ব্যাপার নেই। ঠিক আছে, এবার ঠিক আছে, একটু ওয়েট কর। হ্যাঁ দেখে নে, পাশে জন দেখে নে, দেখে নে, নিজে মাথা খাটানো দরকার, ঠিক আছে। পাশে জন দেখে নে, দেখে নে, দেখে নে। হয়নি, হয়েছে। এটা তো সিগমা ফ্রেমওয়ার্কই না, আর অরবিটাল ডায়াগ্রামটা হয়নি, ওই অ্যাঙ্গেলে হয়নি। হ্যাঁ ঠিক আছে, অ্যাকচুয়ালি ঠিক নেই, ঠিক নেই অ্যাকচুয়ালি, না হয়নি, মাঝেরটা তো হয়নি, ঠিক আছে। খাতা বড়িয়ে আঁকার দরকার নেই ভাই, সিগমা ফ্রেমওয়ার্ক ছোট্ট করে আঁকবো সাইডে, ঠিক আছে। আঁকছি সাদার মধ্যে, ভুলভাল অ্যাঙ্গেল দিলে হবে না সব, ছোট্ট করে সাইডে আঁকছি ভাই। কীভাবে আঁকছি? এই যে C1 তো আমার আঁকাই ছিল খাতার মধ্যে, এবার আমি জাস্ট এরকম এডিট করবো। এটা C1, এটা C2, যে কোনো একটা হাইড্রোজেন সরিয়ে তাকে এখানে C3 আনলাম, হয়ে গেল ভাই। এই পার্টটা আমি দেখতেই পাচ্ছি। এবারে C3 হচ্ছে sp3 হাইব্রিডাইজড, তাহলে ভাই এটার সাথে একটা বন্ড আমি দিলাম, বাকি 4খানা বন্ডকে আমার কোনো একটা অ্যাঙ্গেল মেনটেন করে রাখতে হবে। 90 ডিগ্রি 90 ডিগ্রি অ্যাঙ্গেল আমি কোথাও ইউজই করিনি, 90 ডিগ্রি আসবেই না, কোনো স্ট্রাকচার মধ্যে 90 ডিগ্রি নেই। sp হাইব্রিডেশন 90 ডিগ্রি জেরে এঁকেছিস, যে 180 ডিগ্রি এঁকেছিস, তারা সব কেটে দে, স্ট্রাকচারগুলো একদম সিম্পল কেটে দে। ও খাতার স্ট্রাকচারের প্রতি মোহমায়া বাঁচিয়ে কোনো লাভ নেই, ঠিক আছে। স্ট্রাকচার ধরে কেটে দে, যে সেই অ্যাঙ্গেলের মধ্যে 90 ডিগ্রি আঁকা আছে, 180 ডিগ্রি আঁকা আছে, ধরে কেটে দে একদম স্ট্রাকচার। আমি কাটলে খারাপ হয়ে যাবে, ওই জন্য তুই কাট, ঠিক আছে। তুই ভালোবেসে কাটবি, আমি তো আর ভালোবেসে কাটবো না। বুঝতে পারছিস কি হচ্ছে? চল দেখ, আমি অ্যাঙ্গেলটা দেখ, কোথাও আমি 90 ডিগ্রি অ্যাঙ্গেল দিইনি, আমি বেসিক্যালি এরকম একটা স্ট্রাকচার রাখলাম। আমি কোথাও দিয়েছি 90 ডিগ্রি অ্যাঙ্গেল? দিইনি ভাই। অ্যাঙ্গেলগুলো আমি কীরকম মেনটেন করেছি? 109-এর কাছাকাছি, এভাবে আঁকতে পারিস চাইলে। এটা সিগমা ফ্রেমওয়ার্ক হচ্ছে না ভাই, কার্বনগুলোর হাইব্রিডেশন হচ্ছে sp3, তাহলে অ্যাঙ্গেলগুলো কত হচ্ছে দেখ, 109.5-এর কাছাকাছি, এইভাবে হচ্ছে। আমি একবার এই স্ট্রাকচার আঁকিনি, এই স্ট্রাকচার আমি আঁকিনি। আমি কি 180 ভাই, এটা কি sp হাইব্রিডেশন? আচ্ছা মাঝের কার্বনটা নেই, তাহলে প্রশ্ন আসছে না। sp3-তে ভাই এরকম হয়, মাঝের কার্বন এরকম হয় sp3-তে?
90 ডিগ্রি হয় না ভাই। তাহলে এরকম স্ট্রাকচারগুলো কেটে দে, ধরে একদম সিম্পল কেটে দে। তাহলে চল আমি এখন ফলো করবো কোনটা, ফলো করবো তুই কোনটা বল, কোনটা করবো, এটা না এটা, একই তো ব্যাপার ভাই, একই ব্যাপার, দুখানা স্ট্রাকচার আমার একই আছে। চল তাহলে উপরে যেটা করেছি আমি সেটাই ফলো করছি, এই স্ট্রাকচারটা আমার আঁকা আছে, আমি এটাকে ফলো করবো। বুঝতে পারছিস তুই কী করছি আমি, ঠিক আছে? চল এবার ডায়াগ্রাম আঁকবো। তাহলে এটা সিগমা ফ্রেমওয়ার্ক বোঝা গেছে, বুঝতে পেরেছি তুই সিগমা ফ্রেমওয়ার্কটা আমি কীভাবে আঁকলাম। অ্যাঙ্গেলটা আমার একটা ব্যাপার এখানে, কারণ আমি জানি ভাই এখন আমার ক্লাস 10 লেভেলে চলছে না 90 ডিগ্রি অ্যাঙ্গেলওয়ালা স্ট্রাকচার, চলছে ক্লাস 11-এর প্রপার জিওমেট্রি দিয়ে আমার স্ট্রাকচার চলছে এখন। তো এটা হচ্ছে আমার পরেরটা, ঠিক আছে, বোঝা গেছে। এবার আমি এটাকে আঁকবো হচ্ছে কোথায়, অরবিটালের মধ্যে ফেলবো। তাহলে এটা হচ্ছে আমার সিগমা ফ্রেমওয়ার্ক চলে গেল। আমি এটাকে আঁকবো কোথায় এবার, অরবিটাল ডায়াগ্রামের মধ্যে, ঠিক আছে, বুঝতে পেরেছিস। চল শুরু করে দেখ, C1 দিই ভাই, যেভাবে এঁকেছি সেইভাবে আমি আঁকছি। তাহলে C1-এর 4টে হাইব্রিডাইজ অরবিটাল আঁকলাম এরকম। C1-এর সাথে C2, সিগমা বন্ড আছে দিলাম এরকম তুই যেরকম সিগমা ফ্রেমওয়ার্ক এঁকেছিলি মানে প্রপার অ্যাঙ্গেল মেনটেন করে, যদি হয় 90 ডিগ্রি বা 180 ডিগ্রি হবে না, ওটা কেটে দিতে হবে তোকে। C2 আঁকছি ভাই, C2-র আমি অ্যাঙ্গেল দিচ্ছি এরকম, এই যে ভাই এটা আঁকছে এই বরাবর আছে আর এই বরাবর আছে, এরকম আছে, দিলাম এরকম এটার মতো। C2-র সাথে C3 আমি এখানে ওভারল্যাপ দেখিয়েছি, দিলাম এখানে ওভারল্যাপ। C3-র সাথে এদিকে একটা আছে, এদিকে একটা আছে আর এদিকে একটা, বোঝা যাচ্ছে? বুঝতে পারলি কী করলাম? আমার সিগমা পার্ট কমপ্লিট। এবার আমি হাইড্রোজেন দেবো। টাইম নিয়ে খাতায় আঁক, ভুল হলে কেটে দিয়ে ঠিক করে আঁকবি। দুটো করে ইলেকট্রন মাঝখানে এরকম ডট ডট দিয়ে দিই। এবার হচ্ছে আমার সিগমাগুলো ফর্ম হয়েছে। আমি কিন্তু একটা স্ট্রাকচারের মধ্যে 90 ডিগ্রি এক্সাক্ট আঁকলি, তুই 90 ডিগ্রি আঁকতে পারিস, পরীক্ষাতে কী করবে আমি জানি না, কেটে দেবে, ঠিক আছে। হয়ে গেল। তাহলে এটা আমি আঁকলাম প্রোপেনের অরবিটাল ডায়াগ্রাম, বোঝা গেছে। এই ধরনের স্ট্রাকচারগুলো আসতে পারে, 3 মার্কসের কোশ্চেন করতে পারে, চাইলে নাও করতে পারে, কিন্তু অনেক স্কুলেই করে অরবিটাল ডায়াগ্রাম আঁকতে, বোঝা গেছে। চল তাহলে এটা আমার প্রোপেন হয়েছে, এঁকেছিস খাতার মধ্যে, হয়েছে সবার কমপ্লিট। আমি কিন্তু আজকে আঁকতে দিয়েছি, পরীক্ষাতে কিন্তু আমি আঁকতে দিয়েছি এই ধরনের অরবিটাল ডায়াগ্রাম। অ্যাঙ্গেল ভুলভাল হলে আমি কেটে দেবো।